আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, DHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা মৃগী নিয়ে আমাদের 4টা ভিডিও হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে মৃগী নিয়ে 5 নম্বর ভিডিও করব। 5 নম্বর ভিডিওতে সব ভিডিওর মধ্যে যেভাবে বলি সেই কথা হচ্ছে, কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো হোমিও ডাক্তারের বিকল্প হয় না, কারণ এই সিস্টেমগুলো আমরা যদিও এখানে আমরা রোগের ভিন্নতা বলতেছি, কিন্তু যখন আমরা রোগী দেখি তখন রোগের ভিন্নতা সহ রোগীর অবস্থা, রোগীর মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, তার পছন্দ অপছন্দ অনেক কিছু দেখি। তার রোগ প্রবণতা কেমন, রোগ ধরে, ঠান্ডা লাগা, গরম লাগা কেমন, অনেক কিছু দেখি। যার কারণে একজন ভালো ডাক্তারের পরামর্শ না নিয়ে কখনো ওষুধ খাবেন না। এরপরে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের নির্দিষ্ট ভিজিট পরিশোধ করে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। এরপর যে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে, যদি কারো কোনো মৃগী আসার আগ মুহূর্তে হাত বাঁকা হয়ে যায়, প্রথমে বলা হয় যে হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, বা বৃদ্ধাঙ্গুলে প্রথমে এইভাবে বাঁকা হয়, তারপরে এইভাবে মুষ্টিবদ্ধ হয়ে যায়, এরকম ব্যাপার হইলে, অর্থাৎ খিঁচুনি আসার আগে বা মৃগী আসার আগে যদি হাত বাঁকা হয়, হাতের মধ্যে থেকে শুরু হয় তার এই খিঁচুনির ব্যাপারটা, তখন আমরা কুপ্রাম নেটের কথা চিন্তা করব। কুপ্রাম নেট। এরপরে আমরা বলবো, যদি এই মৃগী রোগীর বাবা মায়ের গনোরিয়ার ইতিহাস থাকে, অর্থাৎ এই যে যার মৃগীর সমস্যা হচ্ছে তার বাবা মায়ের মধ্যে যদি গনোরিয়ার সমস্যা থেকে থাকে কখনো, কিন্তু এখন নাই বা এখনো আছে বা ভালো হয়ে গেছে, এরকম যে কোনো ব্যাপার থাকে, অর্থাৎ ইতিহাসে যদি গনোরিয়া থাকে, তখন কিন্তু আমরা মৃগীর অন্যান্য চিকিৎসার সাথে বা প্রথমেই আমরা মেডোরিনাম এবং সালফারের কথা চিন্তা করব এই মৃগী যদি গনোরিয়ার ইতিহাস থাকে। এরপরে আমরা বলবো, যদি মৃগী রোগীর এমন হয় যে সন্ধ্যার পর থেকে অল্প অল্প করে একবার দুবার করে এরকম থেমে থেমে খিঁচুনি আসে বা মৃগী রোগে আক্রান্ত করে, এভাবে কয়েকবার আসতে আসতে একটা পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে, যদি এরকম ব্যাপার হয় প্রতিদিন সন্ধ্যার পর থেকে বা যেদিন হয় ওই দিন সন্ধ্যার পর থেকে কয়েকবার হয়, থেমে থেমে কয়েকবার হয়, এরপরে আস্তে রোগী ঘুমায় পড়লে আর দেখা যায় না। যদি ব্যাপারটা এমন হয় তাহলে আমরা আর্টেমিসিয়ার কথা চিন্তা করবো, আর্টেমিসিয়া ভালগারিসের কথা চিন্তা করব। এরপরে যদি এমন হয় যে মৃগী আক্রমণ করলে চোখ মুখ লাল হয়ে যায়, বুক দড়পানি হয়, হাত পায়ে এদিক সেদিক ছোড়াছড়ি করে, যদি এরকম মুখ লাল হয়ে যায়, বুক দড়পানি এবং হাত ছোড়াছড়ির ব্যাপার থাকে, তখন আমরা এমিল নাইট মেডিসিনটার কথা চিন্তা করবো। এখানে একটা ব্যাপার হয় কি, বেলোডোনার মধ্যেও কিন্তু চোখ মুখ লাল হয়ে যাওয়ার ব্যাপার আছে, উগ্রতার ব্যাপার আছে, হঠাৎ করে অনেক জোরে আসে এবং আস্তে আস্তে এটা চলে যায়, এটা বেলোডোনা। কিন্তু এমিল নাইটের ব্যাপারটা হচ্ছে মুখ লাল হবে, চোখের কথা এমিল নাইটে খুব একটা বলে না, চোখ এবং এটার মধ্যে বুক দড়পড় করবে এবং হাত পা ছাড়াছাড়ি করবে। বেলোডোনার মধ্যে এরকম ব্যাপারটা থাকে না, তবুও আমরা অন্যান্য লক্ষণ নিয়ে এটাকে ভিন্ন করব, এমিল নাইট এবং বেলোডোনার মধ্যে ভিন্ন করব। এরপরে এমিল নাইটের আমরা আরেকটা ব্যাপার যেটা দেখি সেটা হচ্ছে, এদের ফিট হওয়ার আগে বা খিঁচুনি হওয়ার আগে গায়ের মধ্যে একটা সুরসুরানি ভাব আসে, অর্থাৎ একটা কাতুকুতি ভাব আসে। এই কাতুকুতু ভাব আসে এদের খিঁচুনিটা শুরু হয়। যদি কাতুকুতু ভাব আসি খিঁচুনি শুরু হয়, তখন আমরা এমিল নাইটের কথা চিন্তা করব, এমিল নাইট। এরপরে আমরা বলবো, যদি খিঁচুনি রোগী হঠাৎ করে কাঁপতে 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 বেহুশ হয়ে পড়ে যায়, আস্তে আস্তে খিঁচুনি শুরু হয়েছে, দাঁতে দাঁত চাপ দিছে, জিহ্বা কামড়াই দিছে, যদি এই ব্যাপারগুলো এমন হয়, প্রথমে শরীর কাঁপতে কাঁপতে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এরপরে শরীর খিঁচুনি শুরু হয়েছে, খিঁচতে খিঁচতে দাঁত চাপে গেছে এবং জিহ্বায় কামড় দিয়ে ফেলছে। যদি ব্যাপারটা এমন হয়, এই প্রতি সবসময় যদি এই ধারাবাহিকতায় খিঁচুনি আসে, তখন আমরা এদের জন্য অ্যাবসিনথিনাম মেডিসিনটার কথা চিন্তা করবো, অ্যাবসিনথিনাম। এরপর আমরা দেখি
যে যদি মৃগী রোগী সবসময় খুব দুঃখী ভাব, একরকম কষ্ট ভাব নিয়ে থাকে, তার দুঃখ ভাব, ভরাক্রান্ত ভাব থাকে তার মধ্যে, এরকম মৃগী রোগীর জন্য আমরা ইন্ডিগো মেডিসিনের কথা চিন্তা করব। দুঃখী ভাব সম্পন্ন মৃগী রোগীর জন্য আমরা ইন্ডিগো মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলি, আমরা কোষ্টিকামের অনেক রকম কথা বলছিলাম, কিন্তু কোষ্টিকামের একটা কথা আমরা বলি নাই, সেটা হচ্ছে কোষ্টিকাম কিন্তু সালিসিয়ার মতো এই অমাবস্যা পূর্ণিমার একটা ব্যাপার থাকে, কিন্তু সালিসিয়া অমাবস্যা পূর্ণিমায় দুটার মধ্যেই আক্রমণ করে, কিন্তু কোষ্টিকামের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে এরা অমাবস্যায় এদের রোগটা বাড়ে, অর্থাৎ যে সময় এটাকে শুষ্ক পক্ষ বলে, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যে অবস্থা, এই সময় এদের খিঁচুনিটা বাড়ে। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওয়ে বাকি বিষয় আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।